বাজেটটা কত রেখেছে, বাজার মূল্য? এর বাজার মূল্য আছে 55,000 টাকা। হ্যাঁ। আর কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল দেখে আছে তাহলে আপনার জন্য ডিসকাউন্ট হবে, ঠিক? আমার কাছে এ টু জেড সমস্ত জিনিস পাওয়া যাবে। The next day. আপনার দোকানটার নাম? দোকানটার নাম হচ্ছে জালাল ফার্নিচার। তো আমি চলে এসেছি জালাল ফার্নিচার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরনো হচ্ছে আসবাবপত্র হচ্ছে যে ঘরোয়া জিনিস, এখানে হচ্ছে যে সামগ্রী এই হচ্ছে যে বাবুর কাছে এসে সংগ্রহ করতে পারবেন। তো বাবু, বলছিলাম যে আপনার কাছে কোন কোন মানে বাড়ির কোন কোন জিনিস এখানে পাওয়া যায়? আমার কাছে এ টু জেড সমস্ত জিনিস পাওয়া যাবে, তবে এইখানে নিতে গেলে পুরানো জিনিস সব সেগুন কাঠের, নতুন কোনো জিনিস পাওয়া যায় না। এ টু জেড সব পুরানো জিনিস, এ টু জেড সেগুন কাঠের। আমার দোকানের নাম হচ্ছে জালাল ওল্ড ফার্নিচার, আমার নাম বাচ্চু মোল্লা। এ টু জেড এখানে যা নেবেন এ টু জেড সব সেগুন কাঠের পাবেন। আমি কিছু কিছু জিনিস তার জন্য আপনাদের ভিডিওতে আমি দেখে দিচ্ছি। এই যেমন এটা হলো পুরানো এন্টিক বাস্কর। এই বাস্কর বর্তমান দিনে আর তৈরি হয় না, এগুলো যা হয়ে গেছে 1947 এর আগে, 1947 সালের আগে। মোটামুটি ম্যাক্সিমাম বাস্কর বয়স হবে 120 থেকে 170 বছরের মধ্যে। এ ছিল একটা জমিদারের বাড়ি থেকে বর্তমান কালেকশন আমার কাছে এসেছে। এর উপরে যত কিছু কাজ আছে এ টু জেড আপনি দেখতে পাচ্ছেন, সমস্ত সবকিছু কিন্তু পিতলে নয়, এগুলো সব হচ্ছে আগেকার দিনের কারুকাজ, তোমার ব্রোঞ্জের। তখন জিনিসটা ব্রোঞ্জ, তামা এবং অ্যালুমিনিয়াম মিশিয়ে যে জিনিসটা ধাতু তৈরি হতো সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ। এটা হচ্ছে ব্রোঞ্জের। এটা হচ্ছে আমার সেক্রেটারি টেবিল, অফিস টেবিল। এ হচ্ছে বারমাটিকের, আপনি দেখতে পাচ্ছেন। যা দেখবেন এ টু জেড সব বারমাটিকের, যা দেখবেন আপনি এখানে এ টু জেড সব বারমাটিকের। নতুন আমার কাছে কোনো জিনিস নেই। যেমন দেখেন এই জিনিসগুলো যা দেখছেন, এই জিনিসের বয়স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বয়স ধরলে আনুমানিক হিসাবে আপনার 120 উপরে, তার নিচেই নয়। আপনি সমস্ত যা কিছু এইখানে দেখতে পাবেন। যেমন ধরেন এই যে জিনিস আপনি দেখেন, পুরোটা আপনার ভিডিও করলে আপনি কম কম বেশি বুঝতে পারবেন। এই যে জিনিসটা দেখেন, আমি এই জিনিসটাকে সমস্ত জিনিসটাকে কালারটা উঠিয়ে দিয়েছি। এই জিনিসটা কালার ছিল অ্যাকচুয়ালি এইরকম কালো ছিল। আমি যখন মডিফাই করি এই জিনিসটাকে সম্পূর্ণ এইভাবে রংটাকে চটিয়ে দিই। রংটাকে চটিয়ে দিলে কি হবে, জিনিসটা পরিষ্কার করে যেমন খুশি কে নিক না কেন, কিন্তু তার পরিবর্তে এই যে বারবার এই যে ফাইবার, এই যে একটা যেমন একটা এই যে এর যে ভেল, সেই ভেলটা অনেকে আশা করি কম বেশি বুঝতে পারেন। তাছাড়া আর একটা জিনিস দেখেন, সমস্ত জিনিস আপনি যা দেখবেন এই এই জিনিসটা আপনার সম্পূর্ণ কালো ছিল। এমনকি এর বেলজিয়াম গ্লাস সহ আগেকার দিনে যে বেলজিয়াম থেকে যে গ্লাসটা আসতো সেটা হলো বেলজিয়াম গ্লাস। এখন বর্তমানে এই বেলজিয়াম গ্লাস আছে না। বেলজিয়াম গ্লাস টোটাল 1947 এর পরে, দেশ যখন স্বাধীনের পরে যে যার দেশ ভাগ হয়ে গেছে, আর বেলজিয়াম গ্লাস আমার দেশে আসে না। এই যেমন এটা দেখছেন, সব এ টু জেড আপনি এখানে যা দেখবেন এ টু জেড সব পুরানো জিনিস, নতুন কিছু নয়। এ টু জেড আমার এইখানে নিতে গেলে আপনি পুরানো জিনিস নেবেন। এইখানে একটা জিনিস আসেন, আমি একটা দর্শকদের উদ্দেশ্যে একটা খুব ভালো জিনিস আমি দেখে দিতে চাই। এই যে খাটটা দেখছেন, এই খাট, এই খাটটা দেখেন, এই খাট হলো অনেক ঐতিহ্য জিনিস। খাটটার বয়স ম্যাক্সিমাম 230 থেকে 270 বছরের মধ্যে। তবে খাটটা ছিল একটা রাজার বাড়ি থেকে ছিল, তার পরবর্তীকালে একটা ওনার বাড়ি থেকে যিনি থাকতো তার হাতে গিয়েছে, তার পরবর্তীতে আরো দুটো তিনটে হাত হয়ে তারপর জিনিসটা আমার হাতে এসেছে। এই খাটের বয়স 230 থেকে 270 এর মধ্যে, তার বেশি হতে পারে, তার কম নয়। আমার কাছে এ টু জেড আপনি যা জিনিস দেখবেন এ টু জেড সব বারমাটিকের। বারমাটিকের কত অর্থ হলো, 1947 এর আগে, 1947 সালের আগে মায়ানমার, বার্মা, এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান তখন সব একই ছিল। পরবর্তীতে যখন দেশ ভাগ হয়ে গেছে, বার্মা আমার দেশে বার্মা টিক দেয় না। বার্মা টিকের অর্থ হলো বার্মা সেগুন। বার্মা সেগুন আর দেয় না আমার দেশে, যার কারণে এই সেগুন আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে পাই না। এটাই হলো বার্মা সেগুন। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বেলজিয়াম গ্লাস। বেলজিয়াম গ্লাস অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে, বাচ্চুদা আপনি বলেন বেলজিয়াম গ্লাস, বেলজিয়াম গ্লাস, আপনার কাছে কি বেলজিয়াম নতুন গ্লাস হবে? আমার কাছে কোনো নতুন জিনিস নেই। বেলজিয়াম গ্লাসও যা হয়ে গেছে মোটামুটি দেড় স্বাধীনের আগে। বেলজিয়াম গ্লাস এখন পরবর্তীতে কোনো জিনিস বেলজিয়াম গ্লাস তৈরি হয় না। বেলজিয়াম গ্লাস যা হয়ে গেছে হয়ে গেছে, এখন কোনো বেলজিয়াম গ্লাস হবে না। আপনি যা দেখছেন এ টু জেড সব পুরানো জিনিস। এই যেমন এই একটা ডাইনিং টেবিল, এটা হচ্ছে 6 সিটার। এর বর্তমানে এখন যদি আমি তৈরি করতে যাই, আমি কেন, যদি কোনো দর্শক তৈরি করতে চাই, এর ভ্যালু মার্কেটে লেগে যাবে সেগুন কাঠ দিয়ে। এখন যে সিবি সেগুন, এই সিবি সেগুন দিয়ে বাজারে কত? এখন সিপি সেগুন বর্তমান তৈরি করতে গেলে অন্তত 80 থেকে 85 হাজার টাকা পড়বে, কিন্তু আমার কাছে এর ভ্যালু হচ্ছে মোটে 30 হাজার টাকা, 6টা চেয়ার সহ। এমনকি এর ক্যানভাস আছে, ক্যানভাস দুর্ধর্ষ ক্যানভাস, খুব সুন্দর ক্যানভাস, খুব সুন্দর ক্যানভাস। এই ক্যানভাস খুব সুন্দর ক্যানভাস। আমার কাছে যে কোনো জিনিস যদি কোনো দর্শক আমার কাছে নিতে চায়, আমার দোকান আছে, আমার দোকানে অ্যাড করতে পারে, আমার দোকানে আসতে পারে। আমার নাম্বার এই
ভাইদের দিয়ে দেবো। আমার নাম্বার হচ্ছে 8609999086। তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে দাদা নাম্বার বলবে, আমরা হচ্ছে চাইলে ফোন করে নিতে পারবেন। এইখানে শুধু পুরানো জিনিস বলতে গেলে পুরানো জিনিস শুধু সামান্যটুকু নয়, আপনি যা নেবেন A to Z, তবে আমার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে যে বাচ্চুদা আপনার কাছে কি পাওয়া যায়। কি পাওয়া যায় বলতে গেলে A to Z। তবে নিতে গেলে পুরানো জিনিস নিতে হবে, 12 মাসে করে নিতে হবে। নতুন কোনো জিনিস আমি দিতে পারবো না। এই যেমন এইখানে দেখছেন, এটা হচ্ছে 3টে পার্ট হবে এটার। যেমন নিচ থেকে একটা এই পর্যন্ত একটা পার্ট দেখলেন, আবার এটা হচ্ছে ইতালিয়ান মার্বেল। এই ইতালিয়ান মার্বেল করে জমিদারের বাড়ি থেকে থাকে এখনো পর্যন্ত আছে, যার কারণে আমি জিনিস পাচ্ছি। জিনিস না থাকলে আমি জিনিসটা পেতাম না, জিনিস আছে জমিদারের বাড়িতে, যার কারণে আমি জিনিস পাচ্ছি। এটাও এইখান থেকে একটা পার্ট হয়ে যাবে, এটাও একটা পার্ট হয়ে যাবে। আবার এইখানে আপনার আছে একটা লকার আছে, এই লকারটা এমনি থাকতো তখন এটা জমিদারের বাড়ি থেকে কোনো জিনিস এটাকে লুকানো থাকতো, সবের ক্ষেত্রে এটাকে বোঝা যায় না। আপনি যা দেখবেন A to Z সব বার্মাটিকের। দর্শকরা যদি কেউ কমেন্ট করে বলে বাচ্চাদের দাম কত, আমি দাম সঠিকভাবে এই মেলা থেকে দাদা ভাইরা এসেছে, দাম আমি সমস্ত জিনিসের দাম বলে দিতে পারবো না। আমার দোকানে আসবে, দোকানে আসলে আমি সবকিছু দাম বলে দেবো। এই যে খাট দেখছেন, এটা হলো অরিজিনাল বোম্বাই খাট। এই খাটের বয়স অনেক 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 বয়স। এই খাট ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়া যাবে। বলছিলাম যে বর্তমানে নাম তো বাংলো খাট বলে প্রচারিত হয়েছে। এটার নাম হলো বোম্বাই খাট। আচ্ছা, বাংলা খাট সেটা নয়, বাংলা খাটে সেটা আমার শোরুমে আছে। আমার শোরুমে A to Z ভালো ভালো কালেকশন রয়েছে। মোটামুটি সেসব জিনিস আমি এই মেলা থেকে নিয়ে আসি না, তার ভ্যালুয়েশন মেলা থেকে আমি পাবো না। পাবেন। মেলা থেকে যতটুকু জিনিস আমি কালেকশন করেছি, আশা করি তবুও মেলা থেকে অনেক দর্শক এসে বলছে যে বাচ্চুদা তোমার কাছে যা জিনিস আছে মেলার সেরা জিনিস। মেলার সেরা জিনিস হলো তবু আমার কাছে এটা 1 টাকার মধ্যে চালানা, অর্থাৎ 100% এর মধ্যে এটা 25% জাস্ট। এটা আমার দোকান, একদম দোকান। আপনি ওদিকে একবার শো করেন, দেখেন খুব সামান্য, তাও আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে শেষ পর্যন্ত শো করলে দেখতে আমার খুব সামান্য মনে হচ্ছে, খুব সামান্য, জাস্ট খুব সামান্য। মাল নিয়ে এসেছেন তবু আপনার কাছে সামান্য মাল। একদম একদম জাস্ট খুব সামান্য। এতগুলো জিনিস এনেছি তবু আমার কাছে মনে হচ্ছে খুব সামান্য। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো মাল আনার পরেও দাদা ভাইয়ের কাছে আমি শুনলাম যে সামান্য। এনার হচ্ছে যে কালেকশন প্রচুর অফুরন্ত কালেকশন A to Z, আমরা সবকিছু হচ্ছে এখানে সংগ্রহ করতে পারবো দাদা ভাইয়ের কাছে। যদি কেউ কোনো কিছু নিতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার 8609999086। আমি একটা দাদাভাইদের কার্ড দিয়ে দিচ্ছি, আমার নাম বাচ্চু মোল্লা। এই কার্ডে কেউ সংযোগ করতে পারো। এবং দেখেন বর্তমান দিনে অনেক ফিউচার আছে বা অনেক মেড আছে, অনেকে করার জন্য হয়তো বলবে এটাকে ডুপ্লিসিটি করছে। এই আমার কার্ড, এই কার্ডে কেউ কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে জানতে পারো বাচ্চু ভাই দোকানটা কোথায়। দোকানটা হচ্ছে জয়নগর হাটখোলা বাজার, জালাল ওল্ড ফার্নিচার। তো দাদা ভাইয়ের হচ্ছে আইডেন্টিফাই অলরেডি আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন। তো এনার আইডেন্টিফাই আমি নিয়ে নিয়েছি। এই যে ডেসক্রিপশনে এই নাম্বারটা আমরা দিয়ে রাখবো। যদি চাইলে এই হচ্ছে ফার্নিচারে এসে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই ফার্নিচারে এসে আপনারা থেকে চাইলে মাল সংগ্রহ করতে পারবেন। A to Z পুরনো মাল সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। তো দাদা, যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা সম্পূর্ণ বাংলো খাট। এটা পুরনো খাট। এটা পুরনো খাট কি? এটা পুরানো কাঠ নতুন করে ডিজাইন করে বানানো হয়েছে। কাঠটা পুরনো নতুন করে ডিজাইন করে বানানো। তো এর বাজেটটা কত রেখেছে? বাজার মূল্য? বাজার মূল্য আছে 55,000 টাকা। হ্যাঁ, আর কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল দেখে আসে তাহলে আপনার জন্য ডিসকাউন্ট হবে, ঠিক আছে? তো দাদা ভাইয়ের কথা শুনলেন যে যদি আমাদের চ্যানেল দেখে কেউ সাবস্ক্রাইব করে যদি হচ্ছে কেউ কিনতে আসে তো তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। ভিতরে আমি দেখে বুঝতে পারবেন, ভিতরে আমি আপনাকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য খাট রয়েছে, যেহেতু এগুলো হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে টাঙানো হয়নি বা খাটানো হয়নি। আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাট রয়েছে, পুরনো সামগ্রী। এগুলো হচ্ছে নতুন করে রিভিউ করে এগুলো হচ্ছে এখানে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য খাট রয়েছে। এই খাটটি হচ্ছে বাজার মূল্য হচ্ছে 55,000 টাকা রাখা হয়েছে। কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কেউ যদি সাপোর্ট করে বা হচ্ছে সাবস্ক্রাইব করে যদি আসেন বা হচ্ছে কি দাদা ভাইদের কাছে এসে বলেন তো তাদের জন্য হচ্ছে ডিসকাউন্ট রয়েছে। তো আমি হচ্ছে ভিতরে হচ্ছে গিয়ে বা সাইডে গিয়ে আপনাদের রিভিউ করে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অপর যে সাইডে খাট হচ্ছে তার অপর যে সাইডে খাট আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কারুকাজ, আপনারা দেখলেই বুঝতে পারছেন এই খাটটি
এই খাটটি হচ্ছে কারুকাজটি দেখলে বুঝতে পারবে যে এটা পুরনো সামগ্রী, পুরনো হচ্ছে গিয়ে খাট, এটা হচ্ছে গিয়ে নতুন করে হচ্ছে গিয়ে বানানো হয়েছে। দাদা ভাইয়ের মুখ দিয়ে আমি শুনলাম। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য খাট এখানে হচ্ছে গিয়ে রয়েছে। তো তো এই খাট, এই দোকানটির নাম কিছু রাখা হয়েছে? দোকানের নাম কি? তাহাসিনা ফার্নিচার। তো তাহসিনা ফার্নিচার এন্ড ব্রাদার, এই হচ্ছে যে তাহসিনা ফার্নিচারের ওনার। তা আপনারা এখানে এসে হচ্ছে যে খাট সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখে নিন, তাহসিনা ফার্নিচারের ওনার।